সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় আমে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার নিয়ে। আসুন আমাদের মূল অনুষ্ঠান। আমরা এই মুহূর্তে অবস্থান করছি গাইবান্ধা জেলার ফাঁসিতলা এলাকাতে। এখানে প্রচুর পরিমাণে আমরা দেখতে পাচ্ছি কলা এখানে আমদানি হয়েছে। আমরা কথা বলছি কলা ব্যবসায়ীর সাথে। এই যে কলাগুলো আপনারা এখানে ঢেকে রেখেছেন, কেন ঢেকে রেখেছেন? ঢেকে রাখছে পুড়ে যাবে তো ওদে সেই জন্যে। এর ভিতরে যে আগে আমরা দেখেছি যে মেডিসিন দেওয়া, এখন কি মেডিসিন দেন? না, মেডিসিন আমরা দিই না। এখন কি দিয়ে কলাটা পাক? এখন তুনুল সাজে মানে শুতুর ঘর দিয়ে ওই হিট গুঁড়ো দিয়ে হিট লেগে দেওয়া হয়। কিন্তু এই যে এভাবে কলা পাকালে বা এতে খেলে ক্ষতি হয় না? না না, এতে কোনো ক্ষতি হয় না। এই কলাগুলো তো আমরা দেখতে পাই যে দলকসটা ধরে যায়, জায়গায় জায়গায় শক্ত শক্ত হয়। ওই জায়গা জায়গায় যে শক্ত শক্ত হয় ওটা ওই জমির থেকে জমিরই মানে দোষের কারণে, আর এই দাউদের কারণে ভেতরে ওই শক্ত শক্ত হয়। কি মেডিসিনটা দিত আগে? এটা ওরা হয়তো ভারতীয় একটা মেডিসিন পাওয়া যাচ্ছিল, এটা দিচ্ছে, কিন্তু থানার লোকেরা বলতেছে এই মেডিসিন দিলে অসুখ হবে লোকের, তার কারণে নিষেধ করছে, ক্ষতিকার হবে, তার জন্য নিষেধ করছে সব লোককে, সব ব্যাপারীকে এই মেডিসিন তোমরা করবে না। আপনারা আগে ওই মেডিসিন দিতেন? আগে মেডিসিন দিতাম। কি নাম ওই মেডিসিনটার? প্রফিট সম্ভব। এইটা দেওয়াতে কতক্ষণ সময়ের মধ্যে কলা পেকে? ওই 24 ঘন্টায় ওই এইভাবে গাড়ি চড়ে গেলে পারে পরের পাকাই বাই হতো। এই যে আমার পেছনে যে কলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই কলাগুলোর ভিতরে মেডিসিন দিয়ে ঢেকে রাখা হতো এবং 24 ঘন্টা ঢেকে রাখলে এই কলাগুলো পেকে যেত এবং সেই পাকা কলাগুলোই বাজারে বিক্রি হতো। এখন এরা কিছু কিছু লোক এই কলাতে মেডিসিন দিচ্ছে, আবার কিছু কিছু লোক তারা এই চারদিক দিয়ে হিট দিয়ে ধোঁয়া দিয়ে এই কলাগুলো পাকাচ্ছে। আমরা আরেকজন কলা ব্যবসায়ীর সাথে কথা বলছি। আপনারা কিভাবে পাকাচ্ছেন এখন? এই কলাটা ঠিক মতো যদি পাকান যায় তাহলে নিম্ন মনে করেন 8 থেকে 10 দিন লাগবে। তাও মনে করেন ডাবরের মধ্যে থোয়া লাগবে, তাও কিন্তু এটা পল দিয়ে ঢেকে থোয়া লাগবে, বহুত কিছু করা লাগবে। যে গরুটা গুঁড়ো ধানের গুঁড়ো ওটা মনে করেন চুলার মধ্যে দিয়ে না গরম করে নিল, গরম করে নিয়ে মনে করেন ওই চৌকর মুখ থুয়ে দেয়, কলার মধ্যে থবি না, ওই ধারত থুয়ে ওই গরমের থুয়ে দিবি, ওর না তাপ পায় চৌকটা হিট হবে। গাছে স্প্রে করে দিচ্ছে মেডিসিনটা, এটা কেন? গাছে স্প্রে করে দেয় সেটা হচ্ছে ফলটা বড় হওয়ার জন্য, সেটা হচ্ছে ভিটামিন। আর গাছে যদি স্প্রে করে যদি দেয় তাহলে ওটা দেওয়ার সাথে মনে হয় 24 ঘন্টা পাকে দেবি, ওই কলা বিক্রি করে পাবি না। মেডিসিনটা যে আপনার আমাদের বাচ্চাদের দেহের ক্ষতি করে, এটা কি আপনারা জানেন? ক্ষতি হবে, ক্যান্সার হবে, অন্য কোনো পয়জন দেয়। যে কলাটা লাগতেছে 8 দিন সময় লাগছে সেটা 24 ঘন্টায় মেকআপ করছে, তাহলে মনে করেন বেতার বড়ি খেলে এসিড শুরু হবে, এই ডিট খাওয়া লাগবে। তাহলে এই জিনিসটা কেন এরা করছে বা আপনারা কেন করছেন? না জানাই করছে, কিন্তু যখন প্রশাসনরা বলছে যে এটা করা হবে না, তোমাকে আইনেতে দণ্ডনীয়, সেখন আর এলা করে। রাস্তাঘাটে, হাটবাজার, পাড়ার মোড়ে গ্রীষ্মের ফল আমের এখন মৌ মৌ সুবাস। যদিও এ সময় লিচু, জামরুল, আনারস, কাঁঠাল ও কালোজাম পাওয়া যাচ্ছে। এর মধ্যে আমের রয়েছে অন্যরকম ভালো লাগা। প্রায় প্রতিটি দেশেই আমের কম বেশি ফলন হয়ে থাকে। আমের পুষ্টিগুণের কারণে মোগল সম্রাটদের কাছেও এই ফলের ছিল বেশ জনপ্রিয়তা। সে কারণে এ অঞ্চলে বিশাল বিশাল এলাকা জুড়ে আমের বাগান গড়ে ওঠে। সুমিষ্টি ও সুস্বাদু আমের রয়েছে বাহারি নাম। আমের আকৃতি ও বর্ণেও রয়েছে বৈচিত্র্যতা। আমরা এই মুহূর্তে অবস্থান করছি নাটোরে। এইখানে একজন ব্যবসায়ীকে আমরা দেখতে পাচ্ছি যে সে একটি আড়তের মতো করে এখান থেকে আম বিক্রি করছে। এখানে প্রচুর আম আছে, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক আম, এবং এই ঝুড়িতে যে সকল আমগুলো দেখা যাচ্ছে সে সকল আমগুলো পচা, এবং এই আমগুলো অবস্থান সম্পর্কে আমরা তার কাছে জানতে চাই। কী নাম আপনার?
এমদাদুল হক বাচ্চু, আপনি কতদিন যাবত এই আমের ব্যবসা করেন? 2001 সাল। এই যে আমগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্নভাবে আপনি রেখেছেন, কিন্তু পচন ধরে গেছে। এই পচন ধরে গেছে কেন এই আমগুলো? এই আমটা আসে হলো দিনাজপুর এলাকা থেকে। এগুলো পাড়ার অযত্ন, তারা পাড়তে ঠিক মতো জানে না। যেমন কানসার চাপা এলাকা থেকে যে আমগুলো আমরা আনি সেগুলো হলো জালির সাহায্যে পাড়ে, আর দিনাজপুরে হলো বাঁশ দিয়ে পিটায় পাড়ে। যেমন এই আমটা হচ্ছে আপনার, এই আমটা হচ্ছে রাজশাহী কামারপাড়ার। এই আমটার কালারটা দেখেন অনেক ভালো, এবং ভিতরে দেখেন গর্ত করে আছে, পচে নাই। কিন্তু দিনাজপুর এলাকার মাল একটু খারাপ হয়, এই কারণে তারা দামও কম পায়। বেশি মুনাফার পাওয়ার জন্য আপনারা আমে কেমিক্যাল দিয়ে আমকে পাকাচ্ছেন, এর কারণটা কি? আমরা কোনো কেমিক্যাল দিয়ে ব্যবহার করতেছি কিনা আমের খামাল দেখলে বুঝতে পারবেন না। আমের যে কালারটা, সে কালারটাও নষ্ট হয়ে গেছে, এটার কারণটা কি? যেমন বাজারে বিক্রয় করার জন্য বাস্কেটে করে পেপার দিয়ে খড় দিয়ে সুন্দর করে যত্ন করে আনা হয়, কিন্তু আমরা এটা যেহেতু কোম্পানিতে দেওয়া হয়, বিভিন্ন কোম্পানিতে দেওয়া হয়, এই কোম্পানিগুলোতে উপরের কালারের দরকার হয় না। এটা দরকার হয় শুধু হলো আমটা পাকা ম্যাচুইড আম এবং পাকা আমের দরকার হয়। এই কারণে আপনি কি বলতে চাচ্ছেন যে এই আমটা ম্যাচুরড আম? হ্যাঁ, অবশ্যই ম্যাচুইড আম, হ্যাঁ, অবশ্যই ম্যাচুইড আম। ম্যাচুইড না হলে তো কালার হবে না। না, এই আমটা ম্যাচুরড আম না। এই দেখেন, এই আমটার ভিতরেও পচন ধরে গেছে। উনি বলছেন আমটি ম্যাচুরড আম, কিন্তু আমটা ম্যাচুরড হয়নি এখনো। এখানে যে আম মানে স্তূপ করেছে তার প্রায় অর্ধেকের মতো আম ইতিমধ্যে পচন ধরেছে। তাই সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমাদের সবিনয় অনুরোধ থাকবে, এই আমের ব্যবসা যারা করছেন তাদের এই আমগুলো আপনারা টেস্ট করে দেখবেন, এর ভিতরে ওনারা কী মিশাচ্ছে এবং কী অবস্থায় এরা আমগুলো পাকাচ্ছে এবং কিভাবে এই আমগুলো বাজারজাত করছে। আমরা যখন সচিত্র প্রতিবেদন সংগ্রহ করতে আসি এবং আমাদের কাছে যে খবর ছিল যে এই কাঁচা আমে মেডিসিন মিশানো হচ্ছে, ঠিক আমরা দেখতে পাচ্ছি, এই দেখেন আমগুলোকে এখানে ফেলে দিয়ে এরা এইভাবে আমগুলোকে ধুয়ে ধুয়ে এই জায়গায় রাখছে, এবং এখানে এই আমের সাথে মেডিসিন মিশানো। এখানে যত আম দেখতে পাচ্ছেন এই আমগুলোকে এরা এই মেডিসিন দিয়ে ধুয়ে এখানে রাখতেছে। এতে হবে কি, আমটা খুব অল্প সময় পেকে যাবে। এই কেমিক্যাল দিয়ে আমগুলো পাকায়, তাদের কি হওয়া উচিত বলে মনে করেন? হওয়া উচিত। এরা দেশের ক্ষতি এবং জনগণের ক্ষতি এবং মানুষের ক্ষতি, এই জন্য এদের আইনত শাস্তি হওয়ার দরকার। যারা এই যে কেমিক্যালটা তৈরি করছে তাদের আরো বেশি হওয়া উচিত। তার কারণ অনেকে তো স্বার্থের লোভে অনেক কিছু করবি, কিন্তু কেমিক্যালটা যদি না আসে তাহলে তো আর এরা ব্যবহার করতে পারবে না। এই যে দেখতে পাচ্ছেন যে ঝুড়িতে করে আমগুলো ভরে রেখেছে, এই আমগুলো চলে যাবে এখন ঢাকাতে, এবং ঢাকাতে যাওয়ার পরে ইতিমধ্যেই আমগুলো পেকে যাবে। যারা এই আমগুলো কিনে খাচ্ছে তারাই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তাই সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমাদের সবিনয় অনুরোধ থাকবে, আমাদের আগামী প্রজন্মের জন্য হলেও এদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন, এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। আমরা এখন যে স্থানটিতে অবস্থান করছি এটি একটা আমের আড়ত। এখানে বিভিন্ন জায়গার থেকে আম নিয়ে আসছে এবং পাইকাররা আম কিনে নিচ্ছে। এই যে যেমন এই আমগুলো গাছ থেকে পেড়ে নিয়ে এসছেন যিনি, আমরা তার সাথে কথা বলছি। কী নাম আপনার? লুৎফার। আপনি কি এই আমের ভিতরে কোনো মেডিসিন দিচ্ছেন? না। এই আমগুলো এখন ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। কিন্তু এই আমগুলো আপনারা কাদের কাছে বিক্রি করতেছেন? জেলিবি তার কাছে দিব, ব্যাপারীর কাছে। ব্যাপারীদের কাছে? হ্যাঁ। এই ব্যাপারীরা এই আমটাকে যে পরে মেডিসিন দিচ্ছে, এ ব্যাপারে তাদেরকে আপনারা কিছু বলেন না কেন? আমার সাক্ষিত তো দেয় না, পরে দুল দেয়, কি নিলিয়া অন্য টাইমে দুল দেয়, তেন তো আর আমরা দেখতে পাচ্ছি না। আমরা তো বেশি টেকালি চলে যাচ্ছি। প্রিয় দর্শক, এই আমের কালারটাও কত সুন্দর। এই আমের এখন কোনো মেডিসিন দেওয়া নেই, আমের আড়তদারি করছেন তিনি, কিনে নিয়ে এই আমটাতে কেমিক্যাল মিশিয়ে তারপরে এরা বাজারজাত করবে, কারণ দ্রুত পেকে যাবে এবং এরা একটু মুনাফা বেশি পাবে। আমের এই ব্যাপক জনপ্রিয়তার কারণে দেশের এক শ্রেণীর অসাধু চাষিরা মুকুল থেকে বড় হওয়া পর্যন্ত ধাপে ধাপে মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ছিটিয়ে এক সময়ের বিশুদ্ধ রসালো সুস্বাদু আমকে বিষাক্ত করছে।
আম দ্রুত বাজারজাত করতে পারলে লাভ বেশি হওয়ার লোভে আমে রাসায়নিক মেশানো হয়। জানা গেল আম একটু বড় হলে গাছে ছিটানো হয় হরমোন। এতে আম পুষ্ট হওয়ার আগেই দ্রুত বড় হয়। এরপর কার্বাইড মিশিয়ে পাকিয়ে বাজারজাত করা হয়। এমনও দেখা গেছে ডায়াথিন M45, সেভিন 85 SP, নোইন 50, WP এবং ফাইটা ব্যবহার করা হয়েছে। এসব বিষ পাট, বাদাম, পেঁপের পোকামাকড় ধ্বংস, বিভিন্ন রোগবালাই ও আমের হপার দমনে ব্যবহার করার নির্দেশ রয়েছে। পাশাপাশি নিজের সতর্কতার জন্য বিষ ব্যবহারের পর পরিধানের কাপড় পরিবর্তন ও হাত, পা, মুখ খুব ভালো করে পরিষ্কারের নির্দেশ রয়েছে। খালি গায়ে বিষ ছিটানোর পরামর্শ দেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি কানসেটে। আমরা দেখতে পেলাম যে আম গাছে বিষাক্ত কেমিক্যাল দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে এ ব্যাপারে আমরা জিজ্ঞাসা করছি এই বাগানের মালিকের সাথে। কী নাম আপনার? আমার নাম শফিকুল ইসলাম। আপনি এই যে কেমিক্যাল যে দিচ্ছেন গাছের ভিতরে কেন দিচ্ছেন? ওটা বিষ কোম্পানি বলছে যেরকম পোকাতে যেন ফুঁড়ে না, পোকা ফোয়ার জন্য একটা কেমিক্যাল তো নয়, এটা পাউডার, আপনার ওই ডাইথিন পাউডার বলছে। ওইগুলো হালকা করে দিতে গেলে পোকাতে কামড়াবে না, পোকাতে ফুঁড়ে নষ্ট করে দিচ্ছে আমকে। আমরা তো বহুত টাকা দিয়ে বাগান কিনি, তো আমটা ঠিক পোকাতে খেয়ে যদি নষ্ট করে দেয় তাহলে তো আমরা আম করতে পারবো না। ওই জন্যে বিষ কোম্পানি ওই ডাইথিন বলে একটা পাউডার দিছে। কোনো প্রকার কোনো কেমিক্যাল বা কোনো প্রকার বিষ আমে দেওয়া যাবে না, এটা কি আপনি জানেন? ওই না তো আমার জানা না তো। আপনারা মাইকিং হয়েছে, পত্রপত্রিকায় দিয়েছে, রেডিও টেলিভিশনে বলা হচ্ছে, সংবাদ পেয়েছেন? না না, আমরা শুনেছি যে যারা আড়তে আমটাম কিনছে, যারা ওই যে কেমিক্যাল মারছে, হ্যাঁ তাদেরকে বলা হয়েছে। কিন্তু আম গাছে যে বিষ দেওয়া, ওই যে আমের পোকা থেকে আমকে বাঁচার জন্য, এটা তো আমরা কোনদিন শুনিনি। এই যে আপনি ডাইথিন লাগাচ্ছেন নাকি ফরমালিন লাগাচ্ছেন, কোনটা করছেন? না না না, ফরমালিন যারা দেয় তারা তো আম আড়তে আম পাকায়, তারা আম পাকায়। এটা তো আপনার ওই কীটনাশক, ওই যে যেটা আপনার পোকাতে আম ফুড়ে যে পচে গেছে আমগুলা, এখানে পোকাকে নষ্ট করার জন্য এটাই কলা সারা এলাকায় চলছে। বিষ ছিটাচ্ছে, এই জন্য কি করা উচিত? এটা থেকে আমরা বিরত থাকা দরকার এবং কৃষি অধিদপ্তর থেকে একটা পরামর্শ নিয়ে এই সব কার্যকলাপ করা উচিত। কি করা উচিত? আমের জন্য আলাদা ব্যবস্থা করা উচিত। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন বিষাক্ত এসব রাসায়নিক মিশ্রিত আম খেলে শিশু, যুবক ও বৃদ্ধ বয়সের যে কোনো মানুষের স্নায়ুতন্ত্র, হৃদযন্ত্র সহ পাকস্থলীতে জটিল রোগ হতে পারে। এক শ্রেণীর বাগান মালিক, ব্যবসায়ী ও চাষি বেশি মুনাফার লোভে বিবেক বর্জিত এমন কাজ করছেন, যা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। সচেতন সমাজ এসব প্রতিরোধে আরও কঠোর শাস্তিযোগ্য আইনের প্রয়োজন বলে মনে করেন। কথা বলছি অত্র এলাকায় দায়িত্বপ্রাপ্ত মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট সাহেবের সাথে। এই যে আপনি তো দেখতেই পেলেন যে খেতে ওনারা আম গাছে এরকম ধরনের বিষ, এবং গায়ে স্পষ্ট লেখা আছে বিষ, সাবধান, এটা ব্যবহার করছে। এই জন্য তার কি হবে বলে আপনি মনে করছেন? এজন্য তার আইনগত একটা শাস্তি আছে যে, আর আমাদের তো ইতিমধ্যেই হাইকোর্টের যে একটা নির্দেশ আছে যে আম এবং যে কোনো প্রকার ফল সেগুলো পাকানোর জন্য কোনো প্রকার বিষ, কার্বাইড অথবা থায়োডিন যে কেমিক্যাল আছে সেগুলো নিষেধ করেছে এবং এর জন্য শাস্তির ব্যবস্থা করা হয়েছে। আর এর পাশাপাশি আমাদের জেলা ম্যাজিস্ট্রেট চাঁপাইনবাবগঞ্জ অলরেডি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এই ব্যাপারে মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে এবং এই মোবাইল কোর্ট চলমান আছে। আর তার আগেও আমরা একবার এদেরকে সাবধানের জন্য উপজেলা প্রশাসন থেকে মাইক দেওয়া হয়েছিল যে আপনারা কেউ এরকম কেমিক্যালযুক্ত কোনো কিছু আপনারা গাছে স্প্রে করবেন না, ইউজও করবেন না, এবং পাকানোর জন্য আগামভাবে এইসব ওষুধ ব্যবহার করলে দণ্ডনীয় অপরাধ। এই অপরাধের জন্য তাদেরকে অপরাধী হতে হবে এবং শাস্তি পেতে হবে। অপরাধ করেছেন তো? অজান্ত অপরাধ করেছি, কারণ আমরা জানি না যে এটা ক্ষতিকারক কি। এখন জানলেন এটা কি অপরাধ করেছেন? হ্যাঁ, অপরাধী ধরেন আমরা, যেহেতু যে বুঝি না যেহেতু। আর কৃষক এখন কি করবেন? যেহেতু সে অপরাধ করছে তাকে শাস্তি পেতে হবে। আমরা তাকে কি শাস্তি দিলেন? শাস্তি দিব, জরিমানা আছে, জেল আছে। সে যেহেতু বলতেছে যে আমরা এখনো পর্যন্ত কোনো পাইনি, কিছুটা হয়তো তাকেই করব, কিন্তু জরিমানা তার প্রতি ধরবো আর কি। সেটা কত? আইন অনুযায়ী এখন 10,000 টাকা জরিমানা তার হবে।
অনাদায়ে অনাদায়ে কারাদণ্ড। এখন ওনাকে নিয়ে যাব, জরিমানা দিলে তারপরে ওনাকে ছেড়ে দেওয়া হবে। প্রিয় দর্শক, আমরা আশা করব প্রতিটি ক্ষেত্রেই এই ধরনের তাৎক্ষণিক বিচার হবে এবং সেই বিচারটি হবে সর্বোচ্চ বিচার। এই বিচার দেখে তারা যেন ভীত সন্তুষ্ট হয় এবং ভবিষ্যতে তারা যেন আর এ ধরনের কাজের সাথে না জড়িয়ে পড়ে, এমনটাই আশা করছে এদেশের প্রতিটি মানুষ। তো কথা বলি, কি নাম আপনার? আমার নাম এএসআই আব্দুর রশিদ, পুটিয়া থানা। কোন থানায় আছেন? আমি পুটিয়া থানায় কর্মরত আছি। এই যে আপনি দেখলাম এদিক থেকে বেরিয়ে আসলেন, কোথেকে বেরিয়ে আসলেন? এখানে বিভিন্ন আম বাগানে আমরা পাহারা দিচ্ছি, যেন আম বাগানের লোকেরা বা যারা আম কিনতেছে তারা যেন কোনো কেমিক্যাল আমে মিশাইতে না পারে। আপনি কতদিন হয় এই পাহারা শুরু করেছেন? গত মাসের 29 তারিখ থেকে আমরা এটা পাহারা শুরু করছি। আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় রাজশাহী, উনি আমাদের ব্রিফ করছেন পুটিয়া থানাতে। তারপর থেকে আমরা বাই রোটেশনে দিনে এবং রাতে এটা ডিউটি করি। এতে কি হচ্ছে? এতে হচ্ছে কি ওই কেমিক্যাল মিশাতে পারতেছে না। এটা কি সত্য? হ্যাঁ, অবশ্যই সত্য, এলাকাবাসী সেটা প্রমাণ। আমরা এলাকাবাসীর কাছে জানতে চাইতে পারি? হ্যাঁ, এটা জানতে চাইলে তারা বলবে। কথা বলছি এলাকার জনসাধারণের সাথে। জেনেছি যে পুলিশ পাহারা দিচ্ছে, আসলে কি পুলিশ পাহারা দেয়? হ্যাঁ, দায়িত্ব পুলিশ পাহারা দেয়। আপনারা দেখছেন? হ্যাঁ, দেখেছি। কি নাম আপনার? আশফাক। আপনি কি দেখেছেন কখনো পুলিশ পাহারা দিতে? হ্যাঁ, দেখছি। কেন দেয় পুলিশ পাহারা? যাতে আমে কোনো কেমিক্যাল না মিশানো হয় এর জন্য। আপনি দেখছেন? দেখছি। আপনারা যে এলাকার ইয়াং জেনারেশন হিসাবে যে যারা এই যে আমে কেমিক্যাল মিশাচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা কি প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেছেন? আমার আমি তো বিষ কেমিক্যাল দিলে তো মানুষের অনেক ক্ষতি হয়। ক্ষতি যে না হয় এর জন্য আমাদের এখানে দেখি, আমরা আরও ঘুরে দেখি যে হলো কিছু আছে কিনা। যদি সমস্যা যদি থাকে তাহলে আমরা পুলিশকে করবো। পুলিশকে যদি বলি তাহলে তো পুলিশ সবসময় তো থাকেই আমাদের এখানে।